নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি বানাবো নিরামিষ আলুর পুরি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি প্রথমে আটাটা মাখিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিচ্ছি আর নেব আমি 1 কাপ আটা। আটাটা আমি ফুল কাপ একদম ভর্তি করে উঁচু করে নিয়ে নিয়েছি। কেউ চাইলে আটার শুধু বানাতে পারেন, কেউ চাইলে শুধু ময়দারও বানাতে পারেন। আমি এখানে আটা ময়দাটা নিয়ে নিয়েছি। যে যেমন যতটা বানাবেন সেই হিসেবে পরিমাণটা নেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি, সেই হিসেবে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে 1 চা চামচ নিয়ে নিয়েছি জোয়ানটাকে হাতে একটু ঘষে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো করে বেরিয়ে যায়। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ময়নের জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা ময়নটা কতটা দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে আটার সঙ্গে মেখে করে। তেলটা ভালো করে মেখে দেখব। এই দেখুন, হাতে মুঠি ধরলে যদি সুন্দর করে মুঠিটা হয়ে যায় তাহলে ময়নটা সুন্দর হয়ে গেছে। সুন্দর করেই ময়নটা কিন্তু দিতে হবে। আমি যে তেল দিয়েছিলাম আগে সেটাই হয়নি, পরে আরও তেল দিয়েছিলাম। এখানে প্রায় 3 টেবিল চামচ মতন তেল লেগে গেছে। এবারে একটু একটু জল দিয়ে একটা শক্ত করে মাখিয়ে নেব। খুব বেশি শক্ত করব না, মিডিয়াম শক্ত করব। পাতলাও করব না বেশি, আবার খুব বেশি শক্তও করব না, মিডিয়ামভাবেই মেখে নেব। এই দেখুন মেখে নিয়েছি ভালো করে। এইরকম ধরনের মাখানোটা হবে। এটা মাখানো হয়ে গেছে, এটা এক সাইডে আমি রেখে দিচ্ছি। ওদিকে আলুর পুরটা আমি বানিয়ে নিয়েছি। মানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ অনুযায়ী 3টে। এটাকে এবার গ্রেটারে গ্রেট করে নিয়েছি। হাতে মাখালে হয়, হাতে মাখালে দানা দানা থেকে যাবে। আদা একটু নিয়ে নিয়েছি, এটাকেও গ্রেট করে নিচ্ছি। হাতে মাখালে যদি দানা থেকে যায় ওই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এর সঙ্গে আমি কিছু শুকনো মশলা দেব। নুনটা দিয়ে দিলাম স্বাদ মতন। এখানে হিং 1 চা চামচ দিয়ে দিয়েছি। হিংটা দিলে টেস্টটা ভালো আসবে। চাট মশলা দিয়েছি 1 চা চামচ। ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। আবার জিরে গুঁড়োও দেবো 1 চা চামচ। সব 1 চা চামচ করেই দিয়ে দিচ্ছি আমি আন্দাজ অনুযায়ী। আপনারা আপনাদের হিসাব অনুযায়ী দিয়ে নেবেন। হলুদটা দিলাম আধা চা চামচ। ব্যাস, এগুলো সব একসঙ্গে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা দিইনি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। এখানে চাইলে চাট মশলার বদলে আপনারা আমচুর ডাস্টও দিতে পারেন। আবার আমচুর ডাস্ট বা চাট মশলা যদি না থাকে লেবু রসও দিতে পারেন। যে কোনো কিছু দিলেই হবে। আমি ছোটো ছোটো করে এক বল বানিয়ে নিচ্ছি আলুর, তাহলে পুরটা দিতে আমার সুবিধা হবে পরে। এরকম করে বল বানিয়ে আমি রেখে দিলাম। এবার আটাটা নিয়ে নিচ্ছি। এটা থেকে আমি এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লুচি যতটা লেচি কাটি তার থেকে লেচিটা একটু বড় রাখবো। এই দেখুন এইরকম করেই রাখবো আমি। এরকম করে সবগুলো আমি লেচিটা বানিয়ে নেব প্রথমে, তারপরে পুর ভরে বেলে নেব। এই সবগুলো গোল করে নিয়েছি, এবার সাইডে রেখে দিচ্ছি। এবার একটা নিয়ে হাত দিয়ে এরকম করে আমি গোল করে বড় করে নিচ্ছি। কেউ চাইলে বেলন দিয়ে বেলে নিয়ে তারপরে পুরটা ভরতে পারেন, আমি হাত দিয়ে করে নিচ্ছি। হাত দিয়ে করলেই সুবিধা। এরকম করে নিয়েছি। এবার একটা আলুর পুর দিয়ে ভালো করে সাইডটা টেনে সুন্দর করে চেপে কিন্তু মুড়ে নিতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকম করে চেপে দেব। হাত দিয়ে সুন্দর করে গোল করে ঘুরিয়ে চেপে নেব। চেপে নিলে মুখটা সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। দেখুন, হাত দিয়ে প্রথমে চেপে দেব, তারপরে হাত দিয়ে চেপে চেপেও বড় করে নিলে হয়ে যায়। না হলে বেলন দিয়ে আস্তে আস্তে হালকা হাতে কিন্তু বেলতে হবে। আস্তে আস্তে বেলতে হবে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলু তো ভেতরে রস থাকে, আলু রসটা ফেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই হালকা হাতেই বেলতে হবে। খুব বেশি পাতলা করে বেলবো না, আর খুব বেশি মোটা করেও বেলবো না, মোটামুটি মিডিয়াম করেই বেলবো। দেখুন বেলা হয়ে গেছে সুন্দরভাবে আস্তে আস্তে হালকা হাতে চেপে চেপে কিন্তু বেলতে হবে। খুব জোর দিয়ে কিন্তু বেলবেন না, তাহলে ফেটে যাবে। এটা হয়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি। আর একটা এরকম একইভাবে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এরকম ঠিক হাত দিয়ে এরকম চেপে চেপে আবার এরকম করে বড় করে নেব। তারপরে পুর ঢুকিয়ে এরকম গোল করে দিয়ে আবার হাত দিয়ে টেনে মুখটা সুন্দর করে বন্ধ করে নেব প্রথমে, তারপরে হাত দিয়ে চেপে আস্তে আস্তে করে বেলে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে পরিবার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন।
হালকা হাতেই আস্তে আস্তে করে বেলে নিতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। এইভাবে আমি আরগুলো বেলে নিচ্ছি, তারপর ভেজে দেখাচ্ছি। এখানে আমার সব বেলা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে তেল গরম হয়ে গেছে। তেলটা কিন্তু একদম খুব বেশি গরম করব না, মোটামুটি গরম হয়ে গেছে। এবার একটা লুচি দিয়ে করে আমি ভেজে নেব। একটু করে এই দেখুন উপরে উঠে এসেছে, হালকা হালকা ফুলতে শুরু করেছে। এবার একটা খুন্তি নিয়ে করে এরকম তেল উপর ছিটিয়ে দিলে লুচি কিন্তু সুন্দর ফুলে যায়। এরকম করে ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে ফুলে গেছে, দুপাশ লাল করে আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি উঠিয়ে নেব। আর একটা এরকম করে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করবো না, মিডিয়াম গরমেই কিন্তু লুচিগুলো দিয়ে দিয়ে করে আমি ভেজে নেব। এবার তেলে দেওয়ার পরে আস্তে আস্তে যখন ভেসে উঠবে, দেখুন ভেসে উঠেছে। এই ভেসে উঠলে খুন্তি দিয়ে আস্তে আস্তে করে তেল উপরে ছড়িয়ে দিলে কিন্তু লুচিগুলো বেশ ফুলে যায় তাড়াতাড়ি। চেপে চেপে করে একটু ধরলে ফুলে যাবে। এটা লাল হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আরগুলো ভেজে তারপরে সার্ভ করে দেখাচ্ছি। আমার হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি টমেটো চাটনির সঙ্গে। এই রকম আলু পুরিগুলো টমেটো চাটনির সঙ্গে বা মিষ্টি আচারের সঙ্গে, অন্য কেউ পছন্দ হলে মাংসের সঙ্গে, পনিরের সঙ্গে, আলুর দমের সঙ্গে খেতে পারেন। আমার তো চাটনির সঙ্গেই খেতে বেশি ভালো লাগে। আমি চাটনির সঙ্গে সার্ভ করে নিয়েছি। আর পুরিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, আলুর পুরটাও কত সুন্দর হয়ে আছে। আমার 2-1টা পুরি হয়তো ফুলেনি, তা নাহলে সবগুলোই ফুলেছে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।